এই নো তোমার 1000 টাকা। আমি কি শপিং করার লাগে তোমার কাছে টাকা চাইছিলাম? হ্যাঁ, আমি চাইছিলাম আমার মাইয়ার স্কুলের বেতন দেওয়া লাগবে 2500 টাকা। তুমি আমার 1000 টাকা ধরাই দিছো। 1000 টাকা দিয়ে কি করো? সকাল সকাল কি শুরু করছো? রাস্তার ভেতরে মানুষ দেখলে কি কইবো? তুমি বাসায় যাও, আমি এই যে বার হইছি না, আমি দিতেছি, যাও। হ্যাঁ, বাসা যায় কি করুম? হ্যাঁ, কি করুম বাসা যায়? কতবার করে তোমার আমি কইছি যে আমার মাইয়ের পড়াশোনায় যেন কোনো খামখেয়ালি পানা না হয়, আমার মাইয়ের স্কুলে বেতন সময় মতো লাগবে। কত কইরা কইছি যে আমার 2500 টাকা লাগবে আমার মাইয়ের বেতনের লাগা। তুমি কি করছো? কি করছো? আমার 1000 টাকা ধরাই দিছো। 1000 টাকা কি করুম? হ্যাঁ, আমার মাইয়ের যদি স্কুল থেকে বাইরে করে দেয় কি করুম তখন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি 2500 টাকা লাগবো। আমি তো গাড়িটা নিয়ে বের হইছি, তাই না? বের হই কামাই কাজ কইরা আমি বাদ বাকি টাকা দিতেছি আজকে, যাও। হ্যাঁ, রিক্সা নিয়ে বাড়িতেছো না কি বাড়িতে সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আজকে 10টা দিন যাবো তুমি কি করছো? হ্যাঁ, আজকে কালকে পরশু এমন করতে করতে 10টা দিন তুমি পার করাইছো। আমার লাস্ট ডেট আজকে। আর আজকে যদি আমি টাকা না দিতে পারি তখন তখন কি হইব? আমার মায়ের স্কুল থেকে বাইর করে দিব, আমার মায়ের পড়াশোনা বন্ধ হয়ে যাব, আমার যে স্বপ্ন আছে তোমার যে স্বপ্ন আছে এটা ধ্বংস হয়ে যাব। এটা কি বুঝো না? হ্যাঁ, আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে। আর বাবা বুঝতে পারছি, তো তুমি আমার লাগে চিল্লাইতেছো কেন? চিল্লাইলে কি সবকিছু ঠিক হয়ে যাবো? তুমি বোঝো না এই রিক্সা চালাই কয় টাকা কামাই করি আমি, আর বাচ্চার যে ফিস দিতে হইব এটা তো আমার মাথায় আছে। আমি দিয়ে দেবো, কইলাম তো, এই যে 1000 টাকা লও, তুমি বাসায় যাও, আমি বাদ বাকিটা দিয়ে দেবো। এটা এই 1000 টাকা, হ্যাঁ, এই 1000 টাকা কর্মটা কি আমার কইতে পারবা? হ্যাঁ, তোমার আমি কতবার কইছিলাম যে আমার মাইয়ার পড়াশোনায় যদি তুমি হেরফের করছো তাহলে কিন্তু তোমার আমি খাইয়া ফেলাবো। আমার কত বড় স্বপ্ন আছে আমার মাইয়ের লয়ে যে আমার মাইয়া অনেক বড় শিক্ষিত হইব। মাইয়ের আমি কত কষ্ট করে পড়াশোনা করাতেছি, এত কষ্ট করতেছি কি লাগে? হ্যাঁ, আমি আর কিচ্ছু জানি না। তুমি কই থেকে কিভাবে আমরা কি করবা না করবো কিচ্ছু জানি না। প্রয়োজন পড়লে যাও, তোর বন্ধু যাও, তোর বন্ধুকে কাছ থেকে ধারানো, তবুও আমার 2500 টাকা লাগবো। তুমি বুঝতেছো না আমি কার থেকে ধান নেবো কও? আমার দেখলে বন্ধু বান্ধব আছে, এরা সবাই অটো চালায়, নাহলে রিক্সা চালায়, আর নাহলে সিএনজি চালায়। এগো যখন টাকা লাগে আমার থেকে ধান নাই, আর এগো থেকে টাকা চাইলে আর টাকা দেবো কই থেকে? তুমি টেনশন করো না, এই যে আমি গাড়ি নিয়ে বেরোইছি না, যে টাকা কামাই হোক আজকে জ্যামনে হোক, ছুটকির আগে স্কুলে ফি দেবো, তুমি বাসায় যাও। আচ্ছা বাবা, তুমি কি মনে করো আমার মায়ের আমি পড়াইতে চাই না? মানে আমার কি ইচ্ছা নাই মায়াটারে বড় কইরা অফিসার বানাই? আমি কি করবো কামাই করি আর কয় টাকা? এই রিক্সাটা চালাই 700-800 টাকা কামাই হয়, মানে এর ভিতর থেকে ফিস দেওয়ার লাগে, সংসার খরচ দেওয়ার লাগে, কত কিছু করার লাগে, তুমি একটু বোঝো। বাবা কি সুন্দর কইরা কইলা, তাই না? হ্যাঁ, তোমার বন্ধুরা যখন তোমার কাছে হাত পাতে তুমি তো হাতটা খালি দাও না। হ্যাঁ, তুমি তো হাত ভরে টাকা দিয়ে দাও। আর এখন যেই আমি কইছি তোমার বন্ধুর কাছ থেকে ধারানো, আমার বন্ধুরা তো দিতে পারবো না। তোমার বন্ধুরা যদি দিতে না পারে ওই বন্ধুকে তুমি ধার দাও কি লাগে? হ্যাঁ, বিপদের সময় যদি তুমি না পাতালে সেই বন্ধুরা খেলাপ কি আমার? আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝছি, তোমার টাকা লাগবো না, গাড়ি বেচে দি। তুমি রিক্সা বেচে দিবা? তো গাড়ি না বেচলে তো আমি টাকা পাইতেছি না, আমি টাকা পাবো কই? বেচে দি, এটাই ভালো হইব। এক কাজ করেন ভাই, এই টাকাগুলো রাখেন। কে আপনি? আপনারা তো চিনলাম না। আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আপাতত আপনাকে টাকাগুলো দিচ্ছি, টাকাগুলো রাখেন, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তা আপনারা চিনি না, আপনার থেকে টাকা নেব কিভাবে? হ্যাঁ, আপনারা ঝগড়া করছিলেন যে এই টাকার জন্য আপনারা আপনাদের মেয়ের স্কুলের ফিস দিতে পারছেন না। এই টাকাগুলো রাখেন, আপনাদের উপকার আসবে, ধরেন। কিন্তু ভাইজান আপনারা তো চিনলাম না, আর আপনি এতগুলো টাকা দিতেছেন ঠিক বুঝলামও না। আমি আসলে সাইডে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম, আপনারা যেভাবে ঝগড়া করছিলেন দেখে খুব খারাপ লাগলো আমার। তাই ভাবলাম আমার যেহেতু সামর্থ্য আছে আপনাদেরকে সাহায্য করি, এতে যদি আপনাদের মেয়ের ভবিষ্যৎটা সিকিউর করা যায় তাহলে তো ভালো। আচ্ছা ভালো কথা, আপনি কি শুধু এই রিক্সায় চালায় সংসার চালান নাকি আরও পাশাপাশি অন্য কিছু করেন? কি করবো কোন স্যার, মানে রিক্সা চালাই আর কয় টাকা কামাই করি, বাচ্চার ফিস দেওয়ার লাগে, চিল্লাম না। আর আমার বউ যে চিল্লাইতেছে, সাথে তো আর চিল্লাইতেছে না, আসলে সত্য। এই রিক্সা চালাই আর কয় টাকায় কামাই করি, সংসার চালাইতে হয়, বাচ্চার লেখাপড়ার খরচ, খুব সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছি। এমনি রিক্সা চালায় প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনার? প্রত্যেক দিন কয় টাকায় আর কামাই হয়? 700-800 টাকা। তো 700-800 টাকা প্রতিদিন ইনকাম করেন, এরপরও সংসার চালাতে কষ্ট হচ্ছে আপনার? তলে এখন কোনো মতো চালান তো লাগে, স্কুলের ফিস আছে বাচ্চার, আবার বাজার খরচ আছে, গ্রামে বাপ মায়ের দেওয়ান লাগে, সব মিলাই মানে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ চলে যায়। তো আপনারা কি শহরেই থাকেন নাকি গ্রাম থেকে শহরে আসছেন? না না, আমি গ্রাম থেকে আইছি ঠিকই, কিন্তু আমার বাচ্চাটা লেখাপড়ার জন্যে, কারণ গ্রামে তো অত বড় স্কুল নাই, ভালো মতো লেখাপড়া করানো যায় না। এর লেগে শহরে নিয়ে আইছি যেন আমার বাচ্চাটা লেখাপড়া করে ভালো মতো, লেখাপড়া করে বড় হয়ে একটা বড় অফিসার হোক, বাপ হয়ে, এইটা আমার একটা স্বপ্ন। আর শহরে আসার পরে কোম্পানিতে চাকরির জন্য গেছিলাম, লেখাপড়া তো অত নাই, এর লেগে চাকরিটা পাই নাই, তাই বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। হস সাহেব,
আমার স্বামী ঠিক কথাই কইছে, ওর অনেক কষ্ট হয়ে যেতেছে। একখান রিক্সা চালে কত দূরে করা যায় কম? এই শহরে বাড়িতে যে মেলা খরচ, খাওন পরন, বাসা ভাড়া সব কিছু দিয়ে কুলায় উঠতে পারতেছি না। আর ওইদিকে মাইয়াটার একটা ভালো একটা স্কুলে ভর্তি করাইছি। আসলে আমরা দুজন তো শিক্ষিত না, বেশি পড়াশোনা করতে পারি নাই, কিন্তু আমগো দুজনের অনেক ইচ্ছা, আমার অনেক বড় স্বপ্ন আমার মায়েরারে পড়াশোনা করায়া অনেক শিক্ষিত বানাম, অনেক বড় অফিসার বানামো। এই লেগে তো সাহেব এত কষ্ট করতেছে, গ্রাম থেকে শহরে আইসে, আমার স্বামীটাই রিক্সা চালাইতেছে, কিন্তু আমি বুঝতেছি আমার স্বামী অনেক কষ্ট করতেছে কিন্তু পারতেছে না। আর আমিও কি করুম, কারণ আমার হাতে তো কোনো উপায় নাই। আজকে 10 দিন হয়ে গেছে ঘুরাইতেছি স্কুলে টিচারের কাছে, এখন যদি আজকের মধ্যে বেতনটা না দিই তাহলে আমার মাইয়ারে বাইর করে দিব। এই লেগে আইয়া আমার স্বামীর লাগে এরকম কার্য করতেছিলাম। আচ্ছা ভাই, আপনি কি পড়ালেখা করেছেন? পড়াশোনা নাই তেমন স্যার, ওই 5 পাস করছি। আর শহরে যাইছিলাম না, কোম্পানিতে গেছিলাম, কোম্পানিতে গিয়েছিলাম আসলে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য। ক্লাস 5 পর্যন্ত। এমনি এই রিক্সা চালানোর পাশাপাশি মানে আর কোনো গাড়ি আগে চালিয়েছেন? মানে চালাতে পারেন কোনো গাড়ি? হ্যাঁ স্যার, আমি সব গাড়ি চালাইতে পারি। কার চালাতে পারেন? কার আমি চালাইতে পারবো। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারেন, আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, মানে আমার যে পার্সোনাল ড্রাইভারটা ছিল আর কি, ও একটা কারণে চাকরিটা ছেড়ে দেয়। এখন অনেক দিন যাবৎ আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে চলাফেরা করতে, আমার নিজের একটা ড্রাইভার দরকার। তা আপনি যেহেতু বললেন আপনি কার চালাতে পারেন, আপনি এক কাজ করেন না, আপনি আমার কোম্পানিতে জয়েন করেন আমার ড্রাইভার হিসেবে। মাস শেষে আমি আপনাকে 30,000 টাকা স্যালারি দিলাম, আর 1 বছর পরে স্যালারি ডাবল হবে না? এখন 30,000 টাকা বেতনের চাকরি আপনি আমারে দিবেন? আমার জন্য না স্যার, খুব উপকার হয়, কারণ এই ছোট্ট সংসারটা মানে রিক্সা চালাইতে খুব কষ্ট হইতেছে স্যার। আপনি যদি আমার এই চাকরিটা দিতেন। হ্যাঁ, আমি চাকরি আপনাকে দিব, সমস্যা নাই। আর তাছাড়া আমি তো দেখছিলাম যে টাকার জন্য আপনারা আপনাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিভাবে ঝগড়া করছিলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আপনার কাছে কি এই মুহূর্তে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট সাইজের ছবি হবে? ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট ওই আছে না বাসায়? হ হ, বাড়িতে তো সব আছে তোমার। হ্যাঁ স্যার, আছে। আচ্ছা তাহলে আমাকে একটু ওই দুইটা ম্যানেজ করে দিবেন প্লিজ। ঠিক আছে স্যার, চলো।